আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 18 তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি এমন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না, আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার জীবনের যত গুনাহের অধ্যায় আছে, যত গুনাহ করেছেন, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, জেনে না জেনে, গোপন প্রকাশ্য, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি সন্ত্রাসী সুদ ঘুষ সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজকে শাওয়াল মাসের 18 তারিখ মঙ্গলবার। আল্লাহ তাআলা রহমতের সব দরজাগুলা খুলে দিয়েছেন, তওবার দরজাগুলা খুলে দিয়েছেন। আজকে যদি আমার সাথে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, তওবা যদি করতে পারেন, যারা অভাব অনটনের সংসার, টাকা নাই পয়সা নাই, দুঃখ কষ্ট বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা টাকা পয়সার মধ্যে প্রচুর বারাকা দিবেন, এমন একটি দোয়া আপনাদেরকে বলে দিব। তারপর এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে দোয়া পড়লে দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া পড়লে নবীজি বলছেন একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সব দোয়া মুনাজাত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আমরা মুনাজাতের মাধ্যমে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিই, ক্ষমা চেয়ে নিই। আমরা নিষ্পাপ হয়ে যাব, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাব। আমরা সকলে পাপী গুনাহগার, আমাদের গুনাহের অভাব নেই। এই চক্ষু দ্বারা জীবনে কত গুনাহ করলাম, বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, টিকটক, ফেসবুকের রিলস, ইউটিউবের রিলস, কত গুনাহের কাজ করলাম এই চোখ দ্বারা। আজকে যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার চোখের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত কত গুনাহ করলাম আমরা, এই জবান দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম, গালমন্দ করলাম, এই জবান দ্বারা কত মানুষের হক নষ্ট করলাম, চুগলখুরি, গীবত, শিকায়াত, পরনিন্দা, কত সমালোচনা করলাম। আজকে যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা জিন্দেগির আপনার মুখের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই হাত দ্বারা কত মানুষকে আঘাত করেছেন, কত মানুষের ক্ষতি করলেন, হাতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকের দোয়াটি বড্ড দামি। প্রত্যেক দিন হাদিস থেকে, কোরআন থেকে আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াগুলা আপনাদের সামনে নিয়ে আসি। মন থেকে যদি পড়তে পারেন, আল্লাহর নবী বলছেন, উম্মত শোনো শোনো, মানুষ মাত্রই ভুল হবে, তোমরা গুনাহ করবে, অন্যায় করবে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার পড়বে, তারা আল্লাহর কাছে পেয়ারা বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলা সব মাফ করে দিবেন। আজকে পবিত্র শাওয়াল মাসের 18 তারিখ মঙ্গলবার। আল্লাহর রহমতের কুদরতি হাতগুলা প্রসারিত করে আমাদেরকে ডাকতেছেন, বান্দারে কি প্রয়োজন, কি চাইবা চাও, যা চাইবা আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে তাই দেওয়া হবে। আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমার মহিলা মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে।
অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে আমরা জান্নাতি চলে যাব। অজু যখন শেষ, আমার মা বোনেরা জায়নামাজটা বিছিয়ে আজ মঙ্গলবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন অজু করে বসে যাবেন। বসে আমরা প্রথমে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ব। আমাদের দুরূদ দুইজন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে আমাদের জন্য এখন দোয়া করবেন। আর এই এমন দুরূদ শরীফ পড়ব যেই দুরূদ শরীফটি পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়। আমরা তো যে দুরূদ শরীফটি, কারণ ছোট্ট দুরূদ 3 বার পড়ব, 30টি গুনাহ আজকে আমাদের মাফ হয়ে যাবে। এখন 30টি নেকি আমরা পেয়ে যাব, 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সেই দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরেকবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে নিই। আমার সাথে বলুন আল্লাহ, ও ক্ষমা করার দয়াময় আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ। আল্লাহ, আমি নিজে এবং আমার সাথে ভিডিও দেখে দেখে যে সকল মা বোনেরা, আমার ভাইয়েরা যারা খাঁটি তওবা করতেছে, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সুদ, ঘুষ, যত ধরনের অপরাধ করেছি গো আল্লাহ, আপনার কাছে খাঁটি তওবা করতেছি। ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আমাদেরকে মাফ করে দে। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা মন থেকে আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ে নিই। আমার সাথে যারা পারেন পড়বেন, আর যারা পারেন না শুনলেই হবে। আসুন দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু
وآخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره এবার আসুন, যাদের সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট চলতেছে, বিপদ মুসিবত চলতেছে, সব দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। আসুন আমরা সেই দোয়াটি একবার পরিমন থেকে আল্লাহ তাআলা আমাদের ধন দৌলতে বরকত দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবার দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়াটি যদি পড়ো রে উম্মত, তোমাদের প্রত্যেকটা দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন সেই দোয়াটি আমরা পড়ে নিই একবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মহিলা মা বোনেরা, যারা ভিডিও দেখছেন, আসুন আমরা তো তওবার দোয়া পড়লাম, খাঁটি তওবা করলাম, ইস্তিগফার করলাম, ধনী হওয়ার দোয়া পড়লাম, দোয়া কবুলের দোয়া পড়লাম, নবীজির প্রতি দুরূদ পড়লাম। আসুন এবার আমরা মুনাজাতে শামিল হয়ে আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহ মাফ চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আরশের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, খাস করে আজকে শাওয়াল মাসের 18 তারিখ মঙ্গলবার, আল্লাহ আমি আপনার গোলাম বান্দা, গুনাহগার বান্দা হাত বাড়াইছি। আমার সাথে আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা যারা আজকে হাত বাড়িয়েছে, আল্লাহ আজকের মুনাজাত আপনি কবুল করে নেন, আমাদের হাতগুলা কবুল করে নেন, আমাদের দোয়াগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন, আজকে দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার ধনী হওয়ার দোয়া যা কিছু ইবাদত করলাম মালিক, আপনার কাছে ভিক্ষা চাই, আপনি এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমি পাপী গুনাহগার, আমার সাথে আমার মা বোনেরা ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আমরা সবাই পাপী গুনাহগার। জীবনে আমরা বড় বড় গুনাহ করেছি, ছোট জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া
চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। একটা গুনাহ আমাদের আমল নামায় রাখবেন না গো আল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। খাঁটি তওবা করতেছি আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের দোয়ার হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মোমেন মুসলমান নরনারী যারা শুয়ে আছেন, প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি মালিক, আমাদের মা বাবা ভাই বোন আওলাদ বংশধর যারা কবরস্থ হয়ে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন। খাস করে আমাদের মা বাবা যাদের কবর দেশে চলে গেছে, মা বাবাকে আপনি মাফ করে দেন। মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন, মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন রব্বুল আলামিন। মা বাবার কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। ভাই বোন চাচা চাচি জেঠা জেঠি দাদা দাদু নানা নানু স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন সবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ আমার সাথে হাত বাড়িয়েছে আল্লাহ, আমিও তো আজকে 6-7 দিন খুবই অসুস্থ ছিলাম, আল্লাহ মেহেরবানি করে আপনি সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ। এখনও পরিপূর্ণ শরীরটা সুস্থ হয় নাই আল্লাহ। আমার সাথে আমার মা বোনেরা যারা, আমার ভাইয়েরা যারা অসুস্থ, পরিবারের যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থতা দান করে দেন। যারা প্রবাসে আছে আল্লাহ, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দেন, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন আল্লাহ। যারা বেকার আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারে যত অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ মুসিবত আছে দূর করে দেন আল্লাহ। টাকা পয়সা ধন দৌলতে বরকত দেন আল্লাহ, ধনী বানায়া দেন, প্রচুর ধন দৌলতে বরকত দান করে দেন রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। যাদের যত সমস্যা আছে আল্লাহ আপনি সমস্যাগুলা দূর করে দেন রব্বুল আলামিন। খাস করে আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন, গুনাহ থেকে হেফাজত করেন, আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন। আমাদের সবাইকে হেদায়াত দান করেন, পরিবারের সবাইকে হেদায়াত দান করেন আল্লাহ। আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, কোথাও অপমান অপদস্থ করিয়েন না, সব জায়গায় সম্মানিত করেন। আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন আল্লাহ। আমার সাথে যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছে প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ। যেগুলা চাইলাম সব দোয়া কবুল করেন, আর যেগুলা চাইতে পারি নাই কিন্তু আমাদের জন্য প্রয়োজন আল্লাহ সেগুলোও আপনি কবুল করেন। আপনার আল্লাহ হাবিবের উসিলায় রব্বুল আলামিন আমাদের দোয়াগুলা কবুল করে নেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মা ও বোনেরা, আজকে শাওয়াল মাসের 18 তারিখ মঙ্গলবার, যারা আজকের দোয়ায় মুনাজাতে তাওবা ইস্তিগফার ধনী হওয়ার এই আমলে যারা শরীক হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আজকের দোয়া মুনাজাত তাওবা সমস্ত দোয়াগুলা আল্লাহ তাআলা তাওবাগুলা কবুল করে আমাদের সবাইকে আল্লাহ পাক
নিষ্পাপ গুনাহমুক্ত করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পেয়ারা বান্দা পেয়ারা বান্দি হিসাবে আল্লাহ পাক সকলকে কবুল করুন।